বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে চলে এসেছি আমাদের গ্রামের মোলতলা কালীবাড়ি পুজোর জন্য। দেখো, পুজোটা কিন্তু শুরু হয়ে গেছে, আর আমিও পুজো দিতে চলে এসেছি সকাল সকাল স্নান করে। দেখো, আমাদের গ্রামের সমস্ত বউরা দেখো কাকে কলসি নিয়ে ঠাকুরকে স্নান করানোর জন্য কাটোয়ার গঙ্গা থেকে জল আনতে গিয়েছিল। দেখো, জল আনাও কমপ্লিট। এখানে কিন্তু সমস্ত বউদের সাথে আমিও আছি ঠাকুরকে স্নান করাবো বলে। এবার দেখো, ঠাকুরকে স্নান করানোর সাথে সাথে কিন্তু আমাদের অনেক ঢাকও বাজছে। আর দেখো, গ্রামের সমস্ত বউরা কিন্তু এই পুজোটাকে কেন্দ্র করে অনেক আনন্দ করে বেঁধে উঠেছে। আর এই পুজোটার জন্য কিন্তু আমরা সারা বছর ওয়েট করে থাকি। দেখো, একসাথে কতগুলো ঢাক বাজা হচ্ছে, তোমরা শুধু ভালো করে ভিডিওটা লক্ষ্য করো। অনেক ঢাক কিন্তু একসাথে বাজছে। আর দেখো, পুরো মন্দিরটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর দেখো, গ্রামের বউরা কিন্তু এই পুজোটাকে কেন্দ্র করে কত সুন্দর আনন্দ হচ্ছে, নাচানাচির অনুষ্ঠান করছে, নাচ গান হচ্ছে। এখানে কিন্তু অনেক অনুষ্ঠান হয়, সেটা সন্ধ্যার দিকে। এখন কিন্তু পুজোটা শুরু হবে, যার জন্য এই যে জলটা নিয়ে আসা হয়েছে গঙ্গা থেকে। দেখো, ছেলেরা কিন্তু কত কষ্ট করে জলের কলসটা মাথায় নিয়েছে। সমস্ত গ্রাম জল নিয়ে ঘোরা হবে, আর মন্দিরে মন্দিরে জল ঢালা। গ্রামে যেসব যেসব মন্দিরগুলো আছে সেখানে এই যে সবাই মিলে জল ঢালতে যাওয়া হবে। তারপরে এসে ঠাকুরের পুজো আরম্ভ হবে, তারপরে অঞ্জলি হবে, তারপরে যজ্ঞ হবে। এই দেখো, সমস্ত এবার বউরা সবাই মিলে আমরা বেরিয়ে যাচ্ছি, যাতে করে সমস্ত গ্রামটা ঘুরবো। গ্রামটা ঘুরে ঠাকুরকে স্নান করাবো। অন্য যেসব মন্দিরগুলো আছে সেই মন্দিরে একটু একটু করে জল ঢালা হবে। দেখো, সবাই মিলে একসাথে পুজো করার মজাটাই কিন্তু আলাদা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট